রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। চলো আজকে বাড়ির কাজ নিয়ে শুরু করলাম। বিছানাটা তুলে লেপ কাঁথাগুলো ভাঁজ করে তুলে গুছিয়ে রাখলাম। এত কষ্ট হয় এই শীতকালে লেপ কাঁথা ভাঁজ করতে, কবে যে গরমটা পড়বে তবে একটু বাঁচবো লেপ কাঁথা ভাঁজ করার থেকে। এইবার আমি ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। এইটা ওটা সরিয়ে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। এত ধুলো হয় সেটা আর বলা যাবে না। আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেইগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম ভাঁজ করে। তার মধ্যে দেখো স্কুলের ড্রেসগুলো গুছিয়ে রাখলাম স্কুলে। এবার আমি বেনারসের আগের দিন সরস্বতী পুজোর আমার মেয়ে শাড়িটা পরেছিল, তার জন্য ওই ভাঁজ করে গুছিয়ে রাখলাম শাড়ি টাড়িগুলো আলাদা করে। দিয়ে একটা একটা করে পরিবারটা সব জিনিসগুলো সব গুছিয়ে সুন্দর করে রেখে চেয়ার টেয়ারগুলো এক জায়গায় করে বই খাতার দিকে আসলাম। বই খাতার ওখানে সামনে পরিষ্কার করলাম। টেবিলটা কি অবস্থা ছিল, টেবিলটা তার সাথে একটু মুছে পরিষ্কার করে নিলাম। সবসময় তো আর হয় না কাজ করে। এবার ঘরটা আমি ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তার মধ্যে দেখো প্রচুর ধুলো হয়েছে, এরকম ঝাড় দেওয়া হয়েছে। শীতকালের ব্যাপারটা কি জানো, প্রচুর জামা কাপড় পরে লেপ কাঁথা ভাঁজ করতে হয়, বিরক্ত লেগে যায়। কবে যে গরমটা পড়বে তবেই বাঁচবো। একদিকে ভালো শীতকালটা। এবার চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে সুন্দর করে ঝাড় দিলাম, দিয়ে নোংরাগুলো ওইদিকে সরিয়ে দিলাম। দিয়ে তারপরে যাব আমি ওই ছাই তুলতে। ছাইটা তোলার পরে আমি সুন্দর করে নেতা দেবো। আমি উনুনটা সুন্দর করে নেপে নেবো। উনুনটা আবার এদিকে ওদিক ফেটে গেছিলো তো অনেকক্ষণ সময় লাগলো ঠিক করতে। আস্তে আস্তে করে দিচ্ছি। এদিকে আজকে না খুব কাজে ব্যস্ত, তাড়াহুড়ো করে সব কিছু করছি। ওদিকে রেখে এসেছি জামা কাপড় কাচতে হবে। ঠিক আছে, চলো দেখাচ্ছি তোমাদের। এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তার মধ্যে ওইদিকে গরম জলটা হচ্ছে। সুন্দর করে ঝাড়টা দিয়ে নিয়ে বা জামা কাপড়গুলো বের করবো। এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর চলো বলেছিলাম না গরম জলটা বসিয়েছিলাম, দেখো গরম জল দিয়ে সার্ফ দিয়ে ঢেলে নিলাম। এবার তার মধ্যে দেখো আমার ছেলে আর আমার যার মেয়েকে নিয়ে ঘুরে চলে আসলো রোদ্দুর খেয়ে। এবার নাইটিগুলো এত নোংরা হয়েছে যেন বাধ্য হয়ে গরম জল দিত। গামছা নাইটি কেন তেল টেল মাখা হয় তো তার জন্যে। এবার একটা একটা করে সব ভিজিয়ে দিলাম। আর আলাদা আলাদা যে জামা কাপড়গুলো আছে সেগুলো আলাদা জলে সার্ফে। তার মধ্যে ভিজিয়ে চলে আসলাম ভাত বসাতে, কেন দেরি হয়ে যাচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিলাম। এবার আমি উনুনটা কাঠগুলো দিয়ে ধরিয়ে দিলাম। ধোয়ার পরে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসানোর পরে ফাঁকের তলায় চলে গেলাম কলতলায়। কলতলায় গিয়ে রোগড়ে এগুলো কেচে নিলাম। কাচার পরে এবার ধুলাম। মটরটা ছাড়তে বললাম, মটরটা ছাড়লো না কেউ। এবার টেনশন করছি বাজারটা কখন আসবে। বাজারটা আসলে আমি ওইদিকে রান্না করবো, ওইদিকে ভাত বসেছি, সেই ভাতের কথাটা আমার মনে নেই। তা চলো কল টেনে আস্তে আস্তে থুপে কেচে নিলাম। কাচার পরে আমি যাচ্ছি। দিয়ে আমি না কেচে টেচে উঠি। এদিকে বেলা হয়ে গেল। সব জামা কাপড়গুলো আলাদা, একদিকে গরম জল, এদিকে ঠান্ডা জল দিয়ে অন্য জামা কাপড় ভিজিয়েছিলাম। কিন্তু সেগুলো তো গরম জলে দেওয়া যাবে না, সেগুলো কুটিয়ে যাবে। বালতি করে সরিয়ে রেখে দিলাম। দিয়ে আমি গেলাম মোটর ছাড়তে। মোটর ছাড়ার পরে মোটর একটা একটা করে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। দিয়ে এদিকে রোদ উঠেছে সুন্দরভাবে। অনেকটা বেলা হয়েছে, চলো তাহলে একটা একটা করে জামা কাপড়গুলো মেলে দিই। সময়ও লাগছে, কিছু করার নেই। বেলাটা তো অনেক হয়ে গেছে। এবার ভাবছি বাজারটা কখন আসবে, একটু বাজার নেবো, সেই জন্যে বসেছিলাম। চলো পাশে এই ছটা জামা কাপড় ছিল সেইগুলোও একটু মেলে দিলাম। দেওয়ার পরে উনুন ধারে আসলাম। সে দেখছি ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। নামার পরে আগের দিনে একটা লাউ ছিল, হাফ কিনেছিলাম, সেই লাউটা তাতে করে কেটে নিলাম। দিকে তো কেটে উঠতে পারিনি, কড়াইটা বসে দিয়েছি, দেখো তলার দিকে পুড়ে গেছে। এবার তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে লাউটা তুলে দেবো। কেন আমাদের বাড়িতে না একটু 5 ফোড়নটা বেশি খাওয়ায়। প্রত্যেকটা তরকারিতে যে তোমরা বলবে যে দিদিভাই তোমরা তো 5 ফোড়ন খাও কেন, আমাদের প্রত্যেকটা জিনিসে 5 ফোড়ন। লাউটা তুলে দিয়ে নুন হলুদ দিয়ে নেড়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে একটু জিরের গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম। নাড়ার পরে হালকা করে জল দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে আগের দিনের বেগুন ছিল আর কুমড়ো ছিল আর একটু শাক এনেছি, দিয়ে শাকটা করলাম। কিন্তু সেটা তো রান্নাটা দেখাতে পারবো না। যেগুলো একটা একটা করে কেটে নিলাম। কেটে নিয়ে আমার এদিকে ফাঁকের তলে দেখো তরকিটা হয়ে গেছে। তরকিটা আমি গামলায় নামিয়ে নিলাম। নামার পরে এবার ঝুড়িতে করে সবজিগুলো ধুয়ে নিল। আর বাজার করে এনে ওইভাবে ফেলে রেখে দিয়েছি কোচানোর টাইমে। বন্ধুরা আজকের এই অবধি, পরের দিন দেখা হবে।